নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন বিধবা নারী অথবা এতিম মিসকিন দরিদ্র অসহায় অনাথ এমন অসহায় কোনো মানুষের যদি কেউ দায়িত্ব নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য জিহাদের ময়দানে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অতন্ত্র প্রহরীর ন্যায় যুদ্ধের ময়দানে রক্ত এবং জীবন দিয়ে উৎসর্গ করে দেয়, এমন বান্দা তার আমলনামার মধ্যে যে নেকি অর্জন করতে পারে, ওই আল্লাহর বান্দা যে নাকি মানুষের উপকার করে তার আমলনামার মধ্যে ওই সওয়াবগুলো আল্লাহ তাআলা দান করে দেয়। সহিহ বুখারীর হাদিস নাম্বার 6007 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله كالقائم لا يفطر وكالصائم لا يفطر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, الساعي على الأرملة والمسكين, একজন বিধবা নারী অথবা মিসকিন দরিদ্র অসহায় মানুষের দায়িত্ব কেউ যদি নেয়, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সওয়াব অর্জন করতে পারে, মানুষের উপকারকারী ওই আল্লাহর বান্দা সেই ফজিলত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাবে এটাই তার জন্য যথেষ্ট নয়। কাল কাইমি লা ইয়াফতুরু, রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজরত অবস্থায় পুরা রাত সে পার করে দেয়, সে ক্লান্ত হয় না, সে কখনো বিরক্ত হয় না, সারা রাত আল্লাহর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। ওয়াকাস-সাইমি লা ইফতিরু, এমন ভাবে লাগাতার সে রোজা রাখে। একজন আল্লাহর বান্দা লাগাতার দিনের মধ্যে রোজা রাখে আর লাগাতার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন বিধবা নারীর কেউ যদি দায়িত্ব গ্রহণ করে অথবা কোনো এতিম মিসকিন এই অসহায় মানুষগুলোর কেউ যদি দায়িত্ব গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দায়িত্ব গ্রহণকারী আল্লাহর বান্দার আমলনামার মধ্যে যতদিন সে দায়িত্ব নিবে ততদিন রাতভর সে ইবাদত করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে আর সারাদিন রোজা রাখলে, ক্লান্ত শ্রান্তহীন ভাবে অবিরাম এই ইবাদতে মশগুল থাকলে যে সওয়াব পেত, শুধু একজন বিধবা নারীর এবং এতিম মিসকিনের দায়িত্ব নেওয়ার কারণে যতদিন দায়িত্ব রাখবে ততদিন পর্যন্ত এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিতে থাকবে। আপনি কি কল্পনা করতে পারেন রাসূলুল্লাহ কি বলছেন? সহিহ বুখারীর হাদিস। আজকে আমরা মানুষের কল্যাণ করা তো দূরের কথা, কল্যাণ কামনা করা ভুলে গেছি। আমার সাথে অমুকের সাথে একটু শত্রুতা আছে, তার সাথে কোনো না কোনোভাবে আমার মিল হচ্ছে না, আমি শুধু তার দোষ খোঁজ করি, তার যদি একটা দুঃসংবাদ শুনি আমি আনন্দিত হই। আস্তাগফিরুল্লাহ। যতই দুশ্মন হোক, কোন মানুষের অকল্যাণ আপনার কাছে যখন আসবে আপনি কখনো আনন্দিত হতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মানুষের উপকার করে, মানুষের ক্ষতি থেকে নিজেকে নিবৃত রাখে, নিজেকে হেফাজত রাখে আর সবসময় মানুষের কল্যাণের চিন্তা করে, আমি রাসূল এবং ওই উপকারকারী মানুষটা একসাথে একই জান্নাতের মধ্যে থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকা, এটার চাইতে খুশ নসিব আর কি হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একজন এতিমের দায়িত্ব নিতে পারে, এতিম মিসকিন অসহায় মানুষের দায়িত্ব নিতে পারে, নিঃস্বার্থে তার কল্যাণে নিজেকে আত্মনিয়োজিত করতে পারে, রাসূলুল্লাহ বলছেন আমি এবং তার একসাথে একই জান্নাতের মধ্যে থাকব। এতটুকু দূরত্বের মধ্যে আমরা দুইজন থাকব, আমার এই দুই আঙ্গুলের মাঝখানে দূরত্ব যতটুকু। এটাও সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস নাম্বার 5304, 5304 নম্বর হাদিস। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا وكفيل اليتيم في الجنة هكذا
وأشار بالسبابة والوسطى وفرج بينهما شيئا নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ওয়াকাফিলুল ইয়াতীমি ইয়েতিমের কফিল ইয়েতিমের দায়িত্ব গ্রহণকারী অসহায় মানুষের উপকারকারী ফিল জান্নাতি আমরা দুইজন একসাথে আল্লাহর জান্নাতে থাকবো হাকাদা এমন ভাবে থাকবো আশার রাসূলুল্লাহ ইশারা করলেন বিসাব্বাবা শাহাদাত আঙ্গুলকে আরবিতে বলা হয় সাব্বাব ওয়াল উস্তা বলা হয় মধ্যমাকে শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা এই দুইটা আঙ্গুলকে রাসূলুল্লাহ এভাবে উঁচু করলেন ওয়া আশারা বিসাব্বাবি ওয়াল উস্তা মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলকে সামনে এভাবে ধরে রাসূলুল্লাহ ইশারা করলো আর বলল ফাররাজা বাইনাহুমা শাইয়ান এতটুকু দূরত্বের মধ্যে ইয়েতিম মিসকিন দরিদ্র অসহায় মানুষের কল্যাণে যারা নিজেকে উজাড় করে দিত যারা মানুষের কল্যাণে নিজেকে সব সময় প্রস্তুত করে রাখত ওই আল্লাহর বান্দা আর আমি রাসূল এতটুকু দূরত্বের মধ্যে আল্লাহর জান্নাতে থাকবো। রাসূলুল্লাহর এই হাদিসগুলো যদি আমাদের হৃদয়ের মধ্যে আমরা ধারণ করতে পারতাম আর বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে পারতাম পৃথিবীর মধ্যে আমাদের চাইতে সভ্য জাতি আর কেউ দাবি করার সাহস করত না। আজকে ইসলামকে আমরা প্রশ্নবিদ্ধ করছি নিজেদের চরিত্র দিয়ে। আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন।